শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। ঠাকুর ধর্ম বলতে বোঝাতে চেয়েছেন, যেটুকুন আমি বুঝেছি আপনাদের কাছে শেয়ার করি। ধর্ম বলতে ঠাকুর বলছেন, ধর্মের কথা যারা বলে তারা ধর্ম কথক। তাদের ঠাকুর ধার্মিক বলেননি, যাজকও বলেননি। আর ধর্মের কথা যারা বাস্তবে ডেমনস্ট্রেশন দিচ্ছেন, বাস্তবে চরিত্রে আয়ত্ত করছেন, ঠাকুর তাদের বলছেন ধার্মিক এবং যাজক। তাদেরই বলছেন ধার্মিক এবং যাজক। সেই জন্য এই চিন্তন শিবিরের আমার আরেকটা আবেদন আছে। চিন্তন মানে শুধু মাথায় চিন্তা নিয়ে যাওয়া নয়। চিন্তন শিবির, হ্যাঁ, মাথায় আপনাদের কাছে চিন্তা দেওয়া হলো, এই করা উচিত, এই করা উচিত, কিন্তু সেগুলো বাস্তবে যদি আমরা ডেমনস্ট্রেশন না দিতে পারি তাহলে কিন্তু সবটাই মিসমার হয়ে যাবে। যা চলছে তাই চলবে, গড্ডালিকা প্রবাহে চলবে। কাজে আরও একটু আমাদের বাস্তবে অ্যাক্টিভেট হতে হবে, যে আমরা যা শুনছি, যা জানছি, সেটা বাস্তবে ডেমনস্ট্রেট করতে পারি কি না, এই চিন্তাভাবনাটা করতে হবে। যেমন যাজন, ঠাকুরের মূল তত্ত্বটাই আছে যজন, যাজন, ইষ্টভৃতি। যাজন নিয়ে ঠাকুরের এত কথা বলা আছে। ঠাকুর বলেছে, যাজন ছেড়ে খুঁজলে কাজ পাওয়াতে পড়ে বাজ। এবং ঠাকুরের এই কথাগুলো আমি জীবনে খুব বাস্তবায়িত করবার চেষ্টা করেছি। তা যাজন সম্বন্ধে ঠাকুরের এত কথা বলা আছে। ঠাকুর বলছেন, যাজন মানুষকে দারিদ্র ব্যাধি থেকে মুক্ত করে দেয়, যাজন মানুষকে কর্মী করে দেয়, যাজন মানুষকে হতাশা থেকে মুক্ত করে দেয়। আমি একটু আমার কথা দিয়ে বলি। আমার কথা দিয়ে বললে আমার বোঝাতে সুবিধে হবে। এটা যেন ভাববেন না আমার কথা বলছি, এটা বোঝানোর সুবিধের জন্য বলছি। যেমন দেখেছি, আমি যখন দীক্ষা নিলাম তখন পড়াশুনো আমি শেষ করিনি, পড়তেই দীক্ষা নিয়েছি। আর দীক্ষা নিয়েছি, এমন একটা ভুল করেছি দীক্ষা নিতে গিয়ে, সে ভুলের কোনো ক্ষমাই পেলাম না সারা জীবন। সেটা হচ্ছে মা বাবাকে না বলে দীক্ষা নেওয়া। তার জন্যে প্রচুর আমায় কষ্ট করতে হয়েছে এই দীক্ষার জন্যে। যেহেতু মা বাবাকে না বলে দীক্ষা নিয়েছি, আমার মা বাবার প্রশ্ন জাগলো, তাহলে মা বাবার চেয়ে বড় গুরু কে আছে প্রশ্ন। তা আমি ওই স্কুল মানে পড়াশোনার জীবন থেকে খোঁজবার চেষ্টা করেছি, মা বাবাকে এই উত্তরটা দেবো কী করে, মা বাবাকে এই উত্তরটা দেবো কী করে। এবং তারপরে যখন নিরামিষ খাওয়া ধরলাম, নিরামিষ খাওয়া ধরাতে আমার মা বাবার প্রচণ্ড অশান্তি শুরু করলো, প্রচণ্ড, সে ভাবা যায় না। এখানে আমার সঙ্গী আছে একজন, রতনদা আছে, রতনদা জানে, তিনি জানেন। প্রচণ্ড অবস্থা, সে বাড়ির মধ্যে খেতেই পাই না এমন অবস্থা। এমন হলো যে বন্ধু বান্ধবদের নেমন্তন্ন করেছেন, করে খেতে দিয়েছেন, মুরগি কেটেছেন, মুরগি কেটে আমাকে খেতে দেবেন। আমি তো যথারীতি খাওয়া থেকে উঠে পড়েছি, চলে গেছি। সেই নিয়ে সারাদিন অশান্তি। আমি বাড়ির বাইরে বেরিয়ে গেলাম, লোকের বাড়ি ঘুরতে লাগলাম। কারণ ঠাকুর একটা কথা বলেছেন, তোমার যখনই ডিপ্রেশন আসবে তখনই তুমি যাজনে বেরিয়ে যাবে। যদি কোনো বাড়িতে অশান্তি হয় তুমি যাজনে বেরিয়ে যাবে। আমি যখন গুরু ভাইদের বাড়ি ঘুরে বেড়াতে লাগলাম। তাহলে যাজন আমাদের জীবনে একটা, তবে মা বাবাকে উইন করার মতো রসদটা আমি দীর্ঘদিন পেয়েছি, পরে পেয়েছি। মা বাবাকে উইন করার পর আমার মা বাবা মৃত্যুর আগে পর্যন্ত বলে গেছে যে না, আমি তোর বাবা বলেছিলেন, খুব সন্তোষজনক একটা প্রশংসা আমার করে গেছেন এবং তিনি শান্তি পেয়েছেন আমাকে নিয়ে, এইটা কিন্তু প্রকাশ করে গেছেন। এই যে প্রকাশটি আমি মনে করেছিলাম আমার মা বাবাকে যাজনের, আমি বোধহয় জৈত্র হয়েছিলাম, যাজন জৈত্র, যেটা শতনুজ্ঞা। বাড়িতে যখনই টাসেল হয়েছে, এই ঠাকুরকে নিয়ে আমার সাথে যখনই টাসেল হয়েছে, বাড়িতে দেখছি অশান্তি হওয়ার উপক্রম।
আমি সঙ্গে সঙ্গে গুরুভাইদের বাড়ি বেরিয়ে গেছি। গুরুভাইদের বেরিয়ে গেছি, দেখি ঠাকুরের কথা বলা যায় কিনা। অনেক জায়গায় আটকে গেছি, বলছে ঠাকুর বলছেন যেটা তুমি নিজে বাড়ির মধ্যে প্রতিষ্ঠা করতে পারোনি সেটা লোককে বলবে কি করে। অনেক জায়গায় এও আটকে গেছি। কিন্তু এবার প্রশ্ন এসছে যে তাহলে কি আমি ঠাকুরের যাজন করব না? তাহলে কি আমি ঠাকুরের যাজন করব না? এইভাবে আমি বারবার নিজেকে প্রশ্ন করতে করতে এবং ঠাকুরের দীক্ষার পদ্ধতিটা আমি যেটা বুঝতে পেরেছিলাম, ঠাকুর বলছেন কারণমুখী হওয়ার নাম আধ্যাত্মিকতা। কারণমুখী কাজে আমি যখন জীবনটা পেলাম, আমার জীবনে কিভাবে এই সমস্যার সমাধান করব, এইভাবে ঠাকুরের কাছে আমি বসতে লাগলাম। ঠাকুরের কাছে যখন বসলাম, বসতে বসতে প্রথম দিকে দীক্ষার পর প্রথম ঠাকুরের কাছে যখন ধ্যানের কথা বসতে লাগলাম, আমাকে আমার ঋত্বিক দেবতা প্রচণ্ড সহযোগিতা করেছেন। তিনি আমাকে খুব গুরুত্ব দিয়ে সহযোগিতা করতেন, তখন খুব গুরুত্ব দিয়ে সহযোগিতা করতেন। করে তিনি বলতেন যে দেখো তাপস, মা বাবা কিন্তু মা বাবার সাথে কম্প্রোমাইজ করো না, কম্প্রোমাইজ এই ব্যাপারে করবে না। দীক্ষা নিয়েছো ঠিক আছে, কিন্তু তোমাকে ঠাকুরের পথে কিন্তু থাকতে হবে। এই অবস্থায় আমার কাছে আমি নাম ধ্যান যখন করতাম তখন দেখলাম মাথার যন্ত্রণা করতে শুরু করলো। মাথার যন্ত্রণা, প্রচণ্ড মাথার যন্ত্রণা করতে শুরু করলো। এই মাথার যন্ত্রণা যখন শুরু করলো তখন আমি আমার ঋত্বিক দেবতার কাছে গেলাম। ঋত্বিক দেবতাকে গিয়ে বললাম যে দাদা এরকম মাথার যন্ত্রণা করছে। বলছে তুমি তো নিরামিষ খাচ্ছ না। আমি বললাম যে না, নিরামিষ তো খাচ্ছি না, বাড়িতে তো প্রচণ্ড অশান্তি হচ্ছে। বলছে তুমি নিরামিষ খাওয়া শুরু করো, দেখবে দেখো তো করে নাম ধ্যান করে কি হয়। তা আমি এই প্রথম নিরামিষ খেলাম এবং ঠাকুরের কাছে তখন মোটামুটি ঠিক করে নিয়েছি যেটা ছাড়বো সেটা ধরবো না, এটা একটা ঠিক করে নিয়েছি। তা এই অবস্থায় যখন আমি নিরামিষ খাওয়া ধরলাম, বাড়িতে অশান্তি, প্রচুর অশান্তি নিরামিষ খাওয়া নিয়ে, তখন দেখলাম 2-3 মাস পর মাথার যন্ত্রণাটা কমে গেল। এই যখন মাথার যন্ত্রণাটা কমে গেল তখন আমার এই নাম ধ্যানের ওপর একটা বিরাট আস্থা এসে গেল। সেই জন্যে ঠাকুরও বলেছেন যখন যে কোনো জীবনের সমস্যায় পড়ি না কেন তখন ওই নাম ধ্যানে ঠাকুরের কাছে আমার সমস্যার সমাধানটা ফেলি। কেন ঠাকুর আমার এত কষ্ট, কেন ঠাকুর আমার এত অভাব, কেন আমি সবার দ্বারা ধিক্কৃত, এই প্রশ্নটা যখন ওই ঠাকুর বলেছেন সত্যানুসরণে কারণমুখী হওয়ার নাম আধ্যাত্মিকতা, এই কারণটা আমি খুঁজবার চেষ্টা করতে লাগলাম ঠাকুরের কাছে বসে। কিন্তু অচিরেই দেখা গেল যে এই কারণটা খুঁজতে খুঁজতে বেশ কিছু কারণের সমাধানও আমি পেয়ে গেলাম। অনেক কারণ যে সমাধানে পেয়েছি তা কিন্তু নয়, এখনও যেটা মনে করুন যেটা সমাধান তাড়াতাড়ি চেয়েছি সেই সমাধানটা অনেক দেরি করে এসছে। হয়তো 2-3 বছর পর হঠাৎ করে একটা সমাধান হয়ে গেল। যেটা আমি 2 বছর আগে খুঁজছিলাম সেটা 2-3 বছর পর আমি পেলাম কোনো সময় ঠাকুরের নাম করতে করতে। সেই জন্যে ধর্ম আমার কাছে, দীক্ষা ধর্ম আমার জীবনের সমস্যার সমাধান। এই স্কুল থেকে যখন দীক্ষা নিলাম, পড়াশুনো করি, দীক্ষা নেওয়ার পর উৎসব হচ্ছে। আমার ঋত্বিক দেব বলল তাপস উৎসবে যেতে হবে, উৎসবের কালেকশন করতে হবে। আমি যাজনের পাঠ বলছি, আমি কিন্তু যাজনের পাঠ বলছি, উৎসবে যেতে হবে। আমি বললাম ঠিক আছে যাব। বলে এই নাও একটা বিল, 10 পাতার বিল দিল, 10 পাতার বিল দিল। তা বিল দিয়ে বলল যে বিলটা তুমি কালেকশন করবে। তখন আমি তো পড়ি, স্টুডেন্ট, আমি বললাম বিলটা আমি কার কাছে কালেকশন করব? আমার তো লোকজনের সাথে সেরকম যোগাযোগ নেই, যে আমি কালেকশন করব। তখন উনি বললেন তোমাকে কিন্তু কালেকশনের জন্য দিইনি। মানে তাহলে কি জন্য দিলেন? বলে তুমি এই বিলটা নিয়ে কালেকশন করবার জন্যে মানুষের কাছে যাবে, মানুষ তোমাকে প্রথমেই বলবে কেন চাঁদা দেবো, অনুকূল ঠাকুরকে কেন চাঁদা দেবো, এই যে প্রশ্নগুলো করবে, তুমি তো ভেবা চাকা খেয়ে যাবে। আমরা হ্যাঁ আলবৎ। তখন বলছে এই প্রশ্নগুলো করলে তুমি এই উত্তরগুলো খুঁজবে। ঠাকুরের বইতে এর উত্তর আছে, তুমি আমার থেকে ঠাকুরের বই নিয়ে যাবে, দরকার হলে তুমি আমার কাছে আসবে এবং তুমি এই উত্তরগুলো খুঁজবে বলেই তুমি এইটাই হবে তোমার যাজন, তাকে তুমি কনভিন্স করতে পারবে। এই উত্তরগুলো খুঁজে
তুমি যখন তাকে কনভিন্স করবে তখনই হবে এটা যাজন। সেই জন্য আমার ঋত্বিক দেবতার দীক্ষার পর থেকে তিনি বলতেন যে তাপস, যাজন ছেড়ে খুঁজলে কাজ, কাজ পাওয়াতে পড়ে বাজ। আমি চেষ্টা করেছি, এখানে রতনদা আছে, আরেকজন নেই, নির্মলদা। আমি নির্মলদা এই দুজনের কথা এসে যায় দীক্ষার পর থেকে, নির্মল পালদা দীক্ষার পর থেকে চেষ্টা করেছি এই যাজন করে যত মানুষকে দীক্ষা দেওয়াবো, যাজন করে দীক্ষা দেওয়াবো। সে কি একটা সময় গেছে, সেই সময়টা ঠাকুরকে নিয়ে যাজন করে যে আনন্দ আমরা পেয়েছি, সেই সময়টা এখনো স্মরণ করলে ভাবি এখন সময়টা টোটালি উল্টো। এখন দীক্ষার পর যাজনটা কেউ কিছু মনে করবেন না, আমার মনে হয়েছে, আমার যেটুকু দেখা মনে হয়েছে, যাজনটা কিন্তু সেভাবে হচ্ছে না, যাজনটা কিন্তু সেভাবে হচ্ছে না। তবে কি দীক্ষা হচ্ছে না? দীক্ষা হচ্ছে, দীক্ষা হচ্ছে না যাতা নয়। আমার বাড়িতে আমি 4 জন দীক্ষা নিয়েছি, আমার নাতনিকে বললাম এই দীক্ষা নে, দীক্ষা হলো, দীক্ষা হলো। এই যাজনটা অলরেডি তৈরি হয়ে আছে বলে সেই ফসলটা পাচ্ছে, কিন্তু নতুন করে যাজন কিন্তু আর হচ্ছে না। কিন্তু আমি যখন এই ঠাকুরের রাজত্বে এলাম তখন আমাদের সময়টা ছিল যে যাজন করব, এবং একটা কম্পিটিশান ছিল কি না, যে কোনো মানুষই হোক না কেন তাকে ঠাকুরের আদর্শে উদ্বুদ্ধ করবই করব। আমি দক্ষিণ 24 পরগনায় একটা জায়গায় যাই, এখনও যাই, বিভিন্ন জায়গায় যাই। একটি জায়গায় তখন 2004 সাল 5 সাল, আমার বয়স তখন কত কম, সেই সময় আমি ওই 2 জন গুরু ভাই ছিলেন যারা আমাকে নিয়ে যেত। আমি না, একদম যাজন করো, যে যত প্রশ্ন করবে, যা কিছু থাকবে সবটাই কিন্তু আমরা চ্যালেঞ্জ করে নেব, আমরা বুঝিয়ে দেবো। তো ওরা আমাকে ডাকতো, ডেকে বুঝলেন, বলে একজন মিন্টে, আলিপুর মিন্টে কাজ করে, তাকে কিন্তু আপনাকে যাজন করতে হবে, তাকে কিন্তু আপনাকে যাজন করতে হবে। আমি বললাম ঠিক আছে, যাজন করব, চলুন। বলে চল বিকেলবেলা, ও বিকেলে সন্ধেবেলা আসে, রাত্রিবেলা আসে, আমি আর আপনি বিকেলবেলা গিয়ে বসে থাকবো। বলে ঠিক আছে। ওরা 2 জন, আমি একা। বিকেলবেলা গিয়ে ওই মিন্টের যে ভদ্রলোক কাজ করে সে কিন্তু আসেনি, আমি জানি না, আমি শুধু তার সম্বন্ধে এইটুকুন জানি, সে মিন্টে কাজ করে, তার সম্বন্ধে হোয়ার অ্যাবাউটস কিছু জানি না, সে মিন্টে কাজ করে এটুকুন জানি। তাকে আমাকে যাজন করতে নিয়ে গেছে, সন্ধেবেলা গিয়ে পৌঁছেছি। তাই বললাম এই শুন, প্রার্থনা করে নি। ও ছেলে মেয়ে 3টে ছেলে, 2টো বউ, ছোট ছেলের বিয়ে হয়নি, তার স্ত্রী আছে, তার আবার 2টো বিয়ে। একটা বিয়ে আলিপুরে মিন্টের পাশে একটা ফ্ল্যাট নিয়ে থাকেন, আর একটা বউ গ্রামের বাড়িতে রেখে দিয়েছে, তার ছেলে মেয়েগুলো এখানে আছে। তা আমি বলছি কি যাজন করবো, বলে এখনো আসেনি দাদা, এখনো আসেনি। তো 6টার সময়, 5টার সময় গেছি, 6টার সময় প্রার্থনা করলাম, 7টা 8টা 9টা 10টা 11টা, যে বলে কি যাজন করতে এনেছেন, তো বসেই আছি, চলুন বাড়ি ফিরে। না দাদা, এখানেই থাকতে হবে, ওকে এখানে জবাব মানে যাজন করতেই হবে, এখানে থাকতে হবে। তাই বলে এখানে থাকতে হবে? বলে হ্যাঁ, এখানে থাকতে হবে। তখন আমি বললাম ঠিক আছে থাকি। তো জেগে থাকবো? বলে জেগে থাকলে তো ভালো হয়। বলে পাগল হয়ে গেছেন, কত রাত অবধি জেগে থাকবো? দেন আমি শুচ্ছি। তা আমি শুয়ে পড়েছি, ঠিক 11:30 12টার সময় একটা আমি শ্লোক শুনতে পারলাম, গীতা শ্লোক। কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, বলে একটা বোতল হাতে, একটা খালি গায়ে, জামাটা কাঁধে, এইরকম ভুঁড়ি ওলা লোক টলতে টলতে বোতল হাতে ওই দরজা দিয়ে ঢুকছে। তখন সবে আমার ঘুমটা লেগেছে, তখন ওই কর্মী 2টো, আমার সঙ্গে যে কর্মী আছেন, দাদা দাদা এসে গেছে। আরে কে? বলছে ওই যে দাদা এসে গেছে, মদন দা এসে গেছে। আরে তো মাতাল। বলে এই মাতাল হোক, ওকে যাজন করতে হবে, ছেলেগুলো সব দীক্ষা নেবে, বাবার জন্য পাচ্ছে না। তাই বললাম এই সর্বনাশ, মাতালকে আমি যাজন করব? বলে হ্যাঁ, মাতালকে যাজন করতে হবে। তখন আমার মাথা খুব রাগ হয়ে গেছে, আর ও কি কিছু বুঝবে? ও কি কিছু বুঝবে যাজন করবো যে? তখন ওরা বলছে না দাদা যাজন করতে হবে। তা আমি খুব মনে মনে গুম মেরে বেছিলাম, গুম মেরে একটু ঠাকুরকে স্মরণ করে নিলাম। তাই করতে করতে বলছে আপনি ঋত্বিক? আমি বললাম যে না। তখন বলছে আপনি কি করতে এসছেন? আরে ঠাকুরের প্রচার করতে এসেছি। আপনি তো দীক্ষা দেবেন? আমি বললাম দীক্ষা আমি দিই না, দীক্ষা ঠাকুর দেন। এই যাজন করছি, ওনাকে যাজন করছি, একদম পয়েন্ট টু পয়েন্ট ওর উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। ও কিভাবে আছে সেটা বোঝবার চেষ্টা করছি। তখন বলছে আপনি ঋত্বিক নয় এসছেন, তাহলে এসছেন কেন? আমি কিন্তু দীক্ষা নেবো না,
দীক্ষা নিলে আমার ছেলে মেয়েরা নেবে। তো দীক্ষা কে দেবে? না, দীক্ষা আমার মাধ্যমে হবে, তবে ঠাকুর দীক্ষা দেবেন। বলে ঠাকুর কি করে দীক্ষা দেবে? ঠাকুর কি এখানে আসেন? ঠাকুর কি এখানে আসেন? আমি বললাম আলবাত আসে। বলে কি করে প্রমাণ দেবেন? না, আমার কাছে তার একটা পাঞ্জা আছে, পাঞ্জার মাধ্যমে তিনি কিন্তু দীক্ষা দেবেন, তবে আধারটা আমি। এবার আমি কিন্তু ওর গুরু নয়। বললাম, ও আবার বলেছে আমাকে, তা আপনি তো গুরু হবেন। না, আমি গুরু হব না। ঠাকুরের একটা কথা আছে, সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে, করে ক্ষয়। ভারী মজার ব্যাপার। এই কথাটা আমি আরেকজনকে বলেছিলাম, একটা মিশন, নাম বলছি না। আমার এক গুরু ভাই সোদপুরে থাকে, সে একদিন আমায় প্রশ্ন করে বলছে যে তাপসদা, আমি তো এরকম হয়েছে, আমাকে আমি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছি, আমাকে ফিজিওথেরাপি করতে আসবে একটি ছেলে, তাকে একটু যাজন করতে হবে, আমি এ প্রসঙ্গে আসবো, এটা বলেনি। তা আমি বললাম ঠিক আছে, কে? বলে অমুক, তার যা বিবরণ দিল। আমি বললাম ভাই, ওটা আমার দ্বারা হবে না। বলে কেন? বলে ওরা খুব, আমি বললাম ওরা বেদান্ত প্রচুর পড়াশুনো করেছে। আমি তো বেদান্ত নিয়ে অত পড়াশুনো করিনি, আমারও তো জানা নেই। ওই ঠাকুরের দীক্ষা একটু দু কথা বলতে গিয়ে যেটুকুন ঠাকুরকে জানা দরকার, যেটুকুন বলা দরকার কাজ চালাবার জন্য, সেইটুকুন বলি, আর সেইটুকুনি নিয়ে পুঁজি নিয়ে আমি চলছি, ওদের সাথে যাজন করতে পারবো। বলে না, একটু আলাপ করুন না। তা আমি বললাম ঠিক আছে। ওর পিড়াপিড়িতে আমি গেলাম, যাওয়াতে দেখলাম। তা আমি জিজ্ঞেস করলাম, আপনি অমুক গুরুর দীক্ষিত? বলে হ্যাঁ। তো অমুক গুরুর দীক্ষিত, তা অমুক গুরু, তো আপনি কার থেকে দীক্ষা নিয়েছেন? না, আমি অমুকের থেকে দীক্ষা নিয়েছি। তাহলে আমি বললাম, তাহলে আপনার গুরুকে? তা গুরু বলতে সে যার থেকে দীক্ষা নিয়েছে তার কথা বলছে, কিন্তু অরিজিনাল যিনি সদ্গুরু তার কথা বলছেন না। তখন আমি বললাম, তা আপনি গুরু হচ্ছে আপনার যার থেকে দীক্ষা নিয়েছেন সেই গুরু? বলে হ্যাঁ। আমি তখন চাই ছবিটার দিকে, সদ্গুরুর ছবি, তার সদ্গুরু যাকে বলছেন তিনি ইনি কে? তখন বলছে না, ইনিও আমার গুরু। আমি বললাম গুরু কটা হয়? গুরু তো একটা হয়। গুরু কটা হয়? তখন বলছে না উনি। আমি বললাম বলতে পারলেন না, আপনি ঠিক বলতে পারলেন না। দেখুন, ভগবান পুরুষোত্তম যখন নররূপে আসেন, আপনি দেখবেন তাদের মধ্যে খুব কম পুরুষোত্তম নিজে দীক্ষা দিয়েছেন। বলে কৃষ্ণের কথা বললাম, আমি রামচন্দ্রের কথা বললাম, আমি বুদ্ধদেবের কথা বললাম, এর শিষ্যদের কথা বললাম, এরা কিন্তু দীক্ষা দেয়, এরা কিন্তু প্রত্যেকে দীক্ষা দেয়। আচ্ছা বলুন তো, অনাথ পিণ্ডত কি গুরু হয়েছে? না বুদ্ধদেব গুরু হয়েছে? না বুদ্ধদেব গুরু হয়েছে। তাহলে বা মোদগলায়ন, সে কি গুরু হয়েছে? আনন্দ, সে কি গুরু হয়েছে? না, গুরু তো বুদ্ধদেব হয়েছে। পিটার, সে কি গুরু হয়েছে? না, গুরু যীশু খ্রিস্ট হয়েছে। তাহলে আপনি তাকে গুরু বললেন কেন? দেখুন, আমরা যারা ঋত্বিকের পাঞ্জা নিয়ে চলি, আমরা কিন্তু দীক্ষা দিই, কিন্তু গুরু কিন্তু আমরা হই না। কেন কি না, ঠাকুর বলেছেন সিদ্ধ নয়, মন্ত্র দেয়, মরে মারে, করে ক্ষয়। আরে আমার কি ক্ষমতা আছে? দীক্ষার মাধ্যমে ওর কর্মফল তো আমার মধ্যে চলে আসবে, আমি সেটা কি করে নেবো? আমি তো শেষ হয়ে যাব, সেটা তো আমি নিতে পারি না। তাই গুরু কি করেন, তিনি কারুর মাধ্যমে দীক্ষাটি দেন, তারা দীক্ষা দেন না, মাধ্যমে দীক্ষা দেন। মাধ্যমটা উপযুক্ত মাধ্যম হওয়া চাই। আপনারা জানেন রেডিও, আকাশবাণী গান চলে, রেডিওতে অনেক সেন্টার আছে, টিভি সেন্টার আছে, ওকে বলছি আর কি। বিবিধ ভারতী আছে, এখন তো রেডিও উঠে গেছে। আমাদের সময় ছিল আকাশবাণী কলকাতা, বিবিধ ভারতী শিলং, আমরা সব আমাদের অ্যামিউজমেন্ট ছিল রেডিও। পরে টিভি আসাতে সব শেষ, এখন ইন্টারনেট আসাতে টিভিও শেষ, ইন্টারনেটই সব চলছে। তা আমি ওকে বললাম, এই রেডিও দেখবেন, আপনি যদি শিলংয়ের চ্যানেল চালান, আপনি আকাশবাণী কলকাতার কোনো গান শুনতে পারবেন না। এটা ঠিক তাই, আমরা ওই চ্যানেলের কাজটা করি, জিনিসটা জানিয়ে দিই, আর ঠাকুর উপস্থিত থাকেন পাঞ্জার মাধ্যমে। ঠাকুর ওই দীক্ষাটি তিনি সঞ্চার করেন। সেই জন্য দেখবেন, এই যে আপনি যার কাছে বসে আছেন, এ কিন্তু ঠাকুর ধরে নিরামিষ খাচ্ছে, এ কিন্তু সাধন ভজন করে, কিন্তু আপনি তো নিরামিষ খান না। আপনি কতটুকু সাধন ভজন করেন? আপনাকে তো দেখে মনে হচ্ছে না। তো কতটুকু? বলে না, আমরা ওই নামে মাত্র দীক্ষা নিয়েছি, তাকে স্মরণ করি, তিনি বলে দিয়েছেন তাকে স্মরণ করলেই হবে। আমি বললাম জীবনের দীক্ষা কথাটা এসছে দক্ষ হওয়ার তুক,
মানে তো দক্ষ তুক। তাহলে এই দক্ষটি আপনি হবেন কি করে? আপনি তো হতে পারছেন না। আপনার সদ্গুরু যা বলে দিলেন সেটা তো আপনি হতে পারছেন না। কেন হতে পারছেন না এইটা ভালো করে চিন্তা করবেন। কিন্তু দেখুন এইসব সাধারণ মানুষেরা, দেখুন আজকের দিনে যেটা সবচেয়ে সবচেয়ে মানুষের কাছে মানে আসক্তির ব্যাপার, মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, কাঁকড়া, মদ, এইগুলো কিন্তু অবলীলাক্রমে ছেড়ে দিয়েছে। অবলীলাক্রমে এই মানুষটি প্রত্যেক দিন প্রার্থনার পর এই বিশ্বের মঙ্গল কামনা করে। এরা কেউ এদের কথা খবরের কাগজে বেরোয় না, এদের কথা টিভিতে দেখায় না, কিন্তু এরা কিন্তু মানুষের মঙ্গলের জন্য চালিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝবেন। আমি সেই মাতাল লোকটাকে ঠিক সারা রাত্রির ধরে একের পর এক প্রসঙ্গ থেকে প্রসঙ্গতরে চলে গেছে, আমি উত্তর দিয়েছি। সকালবেলা যখন ওনার নেশা কেটে গেছে তখন গম্ভীরের ঘরের ভেতর ঢুকে গেল। ঘরের ভেতর ঢুকে দিয়ে সকাল হয়ে গেছে, বাথরুম টাথরুম করে ইষ্টবিধি করে প্রার্থনা করে আমি বলছি এবার যাবো, দীক্ষা তো হবে না, যাবো। তখন ওনার স্ত্রী এসে বললো, দাদা আমার ওই 3টে ছেলে আর 2টো বউকে দীক্ষা দিয়ে দিন। দীক্ষা দিয়ে দিলাম। তা ঠাকুরকে বললাম, ওই মাটিকে বললাম, তো উনি নেবেন না, উনি বেরোচ্ছেন না কেন? বলে উনার বেরোবার মতো মুখ নেই, উনার নেশা কেটে গেছে, বেরোবার মতো মুখ নেই, আপনি ওদের দীক্ষা দিন। যদি ও কোনো দিন দীক্ষা নেয় আমি আপনাকে বলবো। কিন্তু আজও দীক্ষা নেয়নি। কিন্তু আমার স্যাটিসফ্যাকশন একটাই যে আমি লোকটাকে অন্তত কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এই যাজনটা কিন্তু বর্তমানকালে আমি কিন্তু নিজে বলছি, যাজনটা কিন্তু বর্তমানকালে থেমে গেছে। এখন কি দীক্ষা হচ্ছে না? আপনারা বলবেন তাহলে কি দীক্ষা হচ্ছে না? হচ্ছে, দীক্ষা হচ্ছে। ওই ঠাকুরের নামে শুনে কিছু কথাই দীক্ষা হচ্ছে। ঠাকুর কিন্তু কোনো একমুখী প্রজেক্ট নিয়ে আসেনি। যাজনের মধ্যে দিয়ে তার ডেভেলপমেন্ট চেয়েছেন, তার কর্মফল কাটাবার চেষ্টা করেছেন। শুধু তাই নয়, যে মানুষটিকে যাজন করা হচ্ছে তারও দায়িত্ব নিয়েছেন। কিন্তু শুনে শুনে দীক্ষা নিয়ে যিনি আগ্রহ করে এসেছেন এটা ভালো, এটা যে হচ্ছে না তা নয়, কিন্তু ওই সার্বিক যাজনটা কিন্তু আমাদের থেমে গেছে। এবার যাজন করতে গেলে আমরা কিন্তু প্রতি মুহূর্তে অশ্রদ্ধার কবলে পড়ি, কিন্তু অশ্রদ্ধার কবলে পড়ি, কিন্তু শ্রদ্ধাকে পাই না তা নয়। আমি এই স্বর্ণময়ী স্কুল দিয়ে ঢুকতে বলছে চুলটা সাদা, ধুতি পাঞ্জাবি, এটা দেখে বলছে একজন মহিলা লাঠি নিয়ে যাচ্ছিলেন, বলছে দাদা দাঁড়াবেন? আমি বললাম হ্যাঁ। বলে খুব ভালো লাগছে। আর কি ভালো লাগছে বলুন তো? বলছে চুলটাও সাদা ড্রেস আজকের সমাজে দেখা যায় না, দেখতে পাই না, সেই জন্য বড় ভালো লাগছে। আমি একটু মুচকে হাসলাম। হয়তো কিছু বলার দরকার ছিল আমার, কিন্তু আমি বলতে পারিনি, চলে এসেছি। কাজেই আপনাদের একটা কথা বলি, যে যাজন মানে কিন্তু আপনি কিছু না জানতে পারেন, না জানুন, তাতে কোনো ক্ষতি নেই। আপনাকে যাজনই আপনাকে জানিয়ে দেবে, যাজন আপনাকে শিক্ষিত করে দেবে, যাজন আপনাকে ঠাকুরের কাছে এনে দেবে। এটা কিন্তু ঘটনা। যাজন এমন জিনিস, যাজনই আপনাকে নামধান পয়নশীল করবে, যাজনই আপনাকে প্রার্থনায় বসাবে। এই যাজন এমন জিনিস, যেভাবেই হোক আপনারা যাজন করুন, অন্য কোনো কথা বাদ দিয়ে। 1950 সাল, আপনারা জানেন 1948 সালে ঠাকুর জ্যোতি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। জ্যোতি আশ্রম অক্টোবর মাসে। এই জ্যোতি আশ্রমে অক্টোবর মাসে 48 সালের পর থেকে ঠাকুর বেশিরভাগ সময় ওই জ্যোতি আশ্রমে তিনি থাকতেন। জ্যোতি আশ্রমে 1950 সাল 2রা এপ্রিল ঠাকুর জ্যোতি আশ্রমে বসে আছেন। সামনে সমস্ত জ্যোতিরা আছে। জ্যোতি আশ্রমে কিন্তু মায়েদের ঢোকা নিষেধ ছিল, মায়েরা ঢুকতেন না, জ্যোতিরাই বেশি থাকতেন। আর তার সাথে একটি লোকের ছাড় ছিল, সেটা হচ্ছে প্রফুল্ল কুমার দাস, বাণী লেখক, তার ছাড় ছিল। এই তিনিও আছেন। এবার সামনে শরৎহাল দাদা বসে আছেন। ঠাকুর আনমনে খানিকটা যেন অপ্রকৃতস্থ হয়ে গেছেন। অপ্রকৃতস্থ মানে কিছু একটা ভাবছেন, কিছু একটা শুনছেন। ঠাকুরের মুখের দিকে সবাই তাকালেন, তাকিয়ে ভাবছেন যে ঠাকুর কিছু একটা শুনছে বা ভাবছে। কি না, একটা পাখি ডাকছে, পাখির ডাকটা তিনি শুনছেন। তখন ঠাকুর বলছেন, এই বলতে পারিস তোরা এটা কি পাখি ডাকছে? তো কেউ বলতে পারলেন না। শরৎহাল দাদা সামনে ছিলেন। শরৎহাল দাদাকে বললেন, আচ্ছা শরদা বলুন তো এটা কি পাখি ডাকছে? শরদাও বলতে পারলেন না। শরদাকে বললেন, চিরচেতনের সাথে যুক্ত
পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে অচেতন, অথচ আপনারা বলছেন আমরা চিরচেতনের সাথে যুক্ত, গর্ব করছেন, অথচ পারিপার্শ্বিক সম্বন্ধে কোনো চেতনতা আপনাদের মধ্যে আসেননি। তাহলে চেতনতা আসবে কি করে? ঠাকুর সঙ্গে সঙ্গে শরৎ হালদার থেকে বললেন, শরৎদা যান, পাখিটার ডাক শুনে ওই জায়গাটায় যান, কোথায় পাখিটা ডাকছে দেখুন, দেখে চিনতে পারেন কিনা দেখুন, যদি না চিনতে পারেন আশেপাশের লোককে জিজ্ঞেসে করবেন, তাহলে কিন্তু জেনে নেবেন এটা কোন পাখি ডাকছে। বলে ঠাকুর বলছেন, আসলে কি জানেন শরৎদা, আমরা বক্তৃতায় অনেক কথা বলি, বক্তৃতা আগেই বলেছি, আমাদের আলোচনা বক্তব্য শোনা। ঠাকুর আরও একটা কথা বলেছেন, সেটা বলি, আমি নিষ্ক্রিয় আলোচনা একদম পছন্দ করি না। কারুর কারুর শোনার বিলাসিতা থাকে, আর আমার তো আছে বক্তৃতার বিলাসিতা আছে, শোনার বিলাসিতা আছে আমাদের, কিন্তু ওই শোনাটাকে কর্মে আমরা রূপদান করবার চেষ্টা করি না। যতক্ষণ না কর্মে রূপদান করার না চেষ্টা করছি ততক্ষণ পর্যন্ত ওটা ধর্মের পর্যায়ে এলো না, ওই সবটাই ব্যর্থ হয়ে গেল। তাই ঠাকুর শরৎদাকে সঙ্গে সঙ্গে যেতে বলেছেন, দিয়ে বলেছেন, শুনুন, এই যে পারিপার্শ্বিক জগৎটা দেখছেন না, ঈশ্বর সবার মধ্যে একায়িত হয়ে আছে, ঈশ্বর সবার মধ্যে একায়িত হয়ে আছে। এই তাকে, এই পারিপার্শ্বিককে জানা মানে ঈশ্বরকে জানা, তিনি এই সবার মধ্যে একই হয়ে আছেন, সেই পারিপার্শ্বিক। তাই দেখবেন ঠাকুর এই ধর্ম মানে কিন্তু পারিপার্শ্বিকের কথা বারবার বলেছেন, ধর্ম মানে পারিপার্শ্বিকের কথা ভালো বলেছেন। পারিপার্শ্বিকটা কি? যেমন আমি, আমার পারিপার্শ্বিক, আমার ইমিডিয়েট পারিপার্শ্বিক, আমার মা, আমার বাবা, আমার ভাই বোন বউ, এদের মধ্যে আমি ধর্ম সঞ্চারিত করতে পারছি কিনা। এরপরে কি আছে? এরপরে আছে আমার পাড়া প্রতিবেশী, এরাও আমার পারিপার্শ্বিক, এরা ইমিডিয়েট পারিপার্শ্বিক নয়, এরাও কিন্তু আমার পারিপার্শ্বিক। তারপরে আছে সমাজ, রাষ্ট্র, এই সবটাই কিন্তু আমার দায়িত্ব। শুধু তাই নয়, ঠাকুর বলছেন পৃথিবীর সৃষ্টি হয়েছে, আমি খুব সংক্ষেপে বলি, পৃথিবীর সৃষ্টি হয়েছে কি থেকে? পৃথিবীর মধ্যে আছে আলো, পৃথিবীর মধ্যে আছে মাটি, পৃথিবীর মধ্যে আছে জল, এটা অজৈব উপাদান, জল, মহাকাশ, বাতাস, এই সবটাই কিন্তু পারিপার্শ্বিক আমার। এটারও পরিচর্যা না করলে ভুল করা হবে। ঠাকুর তাই সারা জীবন এই পারিপার্শ্বিকের ব্যাপারটা তিনি খুব গুরুত্ব দিয়ে বলেছেন। ওই 1948 সালে শরৎদাকে বলছেন, শরৎদা, ঈশ্বর সম্বন্ধে সন্ধিৎসা আছে, কিন্তু পারিপার্শ্বিক সম্বন্ধে অনুসন্ধিৎসা নেই, এটা কিন্তু ভালো নয়। ঈশ্বর কিন্তু এই জগৎ, সমস্ত জগৎ পরিব্যাপ্ত হয়ে আছেন। তখন শরৎদা ফট করে বলে ফেলেছেন, এই নানা দিকে মত গেলে তো মনটা বিক্ষিপ্ত হয়ে যায়। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, এই নানাটা যখন একে রূপান্তরিত, একের জন্য হয়, তখন কিন্তু সবটাই সঙ্গতিপূর্ণ হয়। তার জন্যে আপনাকে অনুশীলন করতে হবে, ইন্দ্রিয়ের অনুশীলন করতে হবে। কারণ ইন্দ্রিয়ের অনুসন্ধিৎসা বা যদি অনুশীলন না হয়, তাহলে কিন্তু অতীন্দ্রিয় জগতের সন্ধান কিছুই পাবেন না। ইন্দ্রিয় অনুশীলন করতে হবে। ইন্দ্রিয়গুলো কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো অনুশীলন করতে হবে। ঠাকুর এখানে বসে ওই রাস্তা স্বর্ণময়ী স্কুলের কাছে যদি একটা পায়রা পায়খানা করে থাকে, ঠাকুর এখান থেকে নাকে গন্ধ পেতেন। পায়রার পায়খানা কেউ গন্ধ পায়? এখানে পায়খানা করলেও গন্ধ পাবেন না। ঠাকুর কিন্তু না গন্ধ পেতেন, গন্ধ পেতেন। কি করে পেতেন? ঠাকুর সেদিন বলেছিলেন, ঠাকুর দূরের জিনিস দেখতে পেতেন। ঠাকুর বলছেন, কি করে চোখের দৃষ্টিশক্তি বাড়ানো যায়, কি করে নাসিকার যে শক্তি বাড়ানো যায়। ঠাকুর বলছেন, তুমি রাত্রে ঘুমোচ্ছ, বাড়ি একটা বাইরে পায়ের শব্দ হয়েছে, তোমার ঘুম ভাঙেনি? একটা কুকুর, সে কিন্তু তার ঘ্রাণ শক্তি দিয়ে বুঝে নিয়েছে, ওখানে কে এসছে, সে সঙ্গে সঙ্গে জেগে গেল। তাহলে তার যে ইন্দ্রিয়ের যে ক্ষমতা, আমরা মানুষ শ্রেষ্ঠ জীব, আমাদের ইন্দ্রিয়র ক্ষমতা কেন কমে গেল?
কারণ ইন্দ্রিয়ের অনুশীলনটা আমাদের নেই। আমরা অখাদ্য, কুখাদ্য, অনাচার, ব্যভিচারের মধ্যে দিয়ে আমার ইন্দ্রিয়গুলোকে আমরা ভোঁতা করে ফেলেছি। তাই আমাদের ইন্দ্রিয়ের অনুশীলন নেই। ঠাকুর এই অনুশীলনগুলো বারবার করতে বলেছেন। সে অনেক কথা বলা যায়। ঠাকুর কিন্তু অবাক কাণ্ড, তিনি কিন্তু পারিপার্শ্বিকের যা কিছু আছে কোনোটাই কিন্তু ফেলে দেননি, কোনোটাই কিন্তু ফেলে দেননি। এমনকি বিশ্ব ব্রহ্মাণ্ডও আমার পারিপার্শ্বিক। তিনি সবার সাথে আমাদের একটা লিঙ্ক আপ করবার চেষ্টা করেছেন। আমি জানি না সে কথাগুলো আর বলতে পারবো কিনা, তবু দু একটা কথা বলি। ঠাকুরের জীবনে দেখা গেছে ঠাকুর একটা হনুমান পুষেছিলেন পাবনাতে। পাবনাতে মনে করুন ওই মাতৃমন্দির থেকে যেখানে বিশ্ববিজ্ঞান কেন্দ্র ছিল, কয়েকটা হনুমান খাঁচার মধ্যে বন্দি ছিল, কয়েকটা হনুমান কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। সেই ছেড়ে দেওয়া হনুমানগুলো ওই মানুষকে ভীষণ জ্বালাতো। কেদার ভট্টাচার্যের বাড়িতে বেড়ার ঘর ছিল তখন পাবনাতে। তার বাড়ির মা, তিনি বেড়ার ঘর তো রিপেয়ার করতে পারেন না, একটা ফুটো হয়ে গেছে। তিনি কি করতেন, রাত্রিবেলাটা লাঠি নিয়ে ঘুমোতেন। ওই হনুমান আসলে সঙ্গে সঙ্গে লাঠির বাড়ি মারতেন, হনুমানটা পালিয়ে যেত। কারণ ঠাকুর ছেড়েছিলেন মানুষকে সচেতন করবার জন্যে। এইটা দেখে একজন ভক্ত ঠাকুরের, তিনি হনুমান পোষেছিলেন। হনুমানটাকে তিনি কোমরে একটা শেকল দিয়ে বেঁধে রেখেছিলেন। বেঁধে রাখার পর হনুমানটা বড় হতে লাগলো। এবার বড় হতে হতে খেয়ে পেয়ে যখন বড় হলো, তখন দেখা গেল আস্তে আস্তে শেকলটা মাংসের সাথে লেগে গেছে, শেকলের ওপর দিয়ে মাংস গজিয়ে গেছে। ঠাকুর খুব বলছেন, ননিমণ্ডলদাকে ডাকলেন, ডেকে বললেন যে হ্যাঁ রে, ওর চিকিৎসা কর। এই চিকিৎসা করা হলো। চিকিৎসা করতে করতে তাকে ভালো করা হলো, ওটাকে অপারেশন করা হলো। অপারেশন করার পর তা সুস্থ করা হলো। সুস্থ করার পর তাকে দুধ খাওয়ানো হলো। ঠাকুর রেগুলার খোঁজ নিচ্ছেন, দেখুন তার যে পারিপার্শ্বিকের খোঁজ, রেগুলার খোঁজ নিচ্ছেন। সুস্থ করে তিনি যখন সুস্থ করে দিলেন, তখন হনুমানটি একদিন পালিয়ে গেল। তার মা এসে তাকে নিয়ে চলে গেল। কিন্তু মজার ব্যাপার, যখন ঠাকুর রাস্তা দিয়ে হেঁটে যেতেন, হনুমানটা কাছে এসে দাঁড়িয়ে ঠাকুরকে দেখতো, ভাবতো এই জীবন দেবতা আমার জীবনটাকে কিভাবে বাঁচিয়ে দিয়েছে। তিনি এইভাবে তার পারিপার্শ্বিকে তিনি যা করেছেন। গ্রামের মুসলমান বাবর আলী, নাম বলে ফেললাম, জানি না কি রিপারকেশন হবে, তার খাওয়া নেই, তার বাড়ির ছাদ নেই। ঠাকুর হরেন ভদ্রকে বললেন, ওর দরজাটা লাগিয়ে দিবি, তার ঘর হচ্ছে না, দরজার পয়সা নেই। ঠাকুর বললেন ওর ঘরটা লাগিয়ে দিবি। তো ঘরটা ঠাকুর অর্ডার দিয়ে দিয়েছেন। হরেন ভদ্র কিন্তু দরজাটা লাগায়নি। হরেন ভদ্র যে কোনো কারণে দরজাটা লাগায়নি। তা এইবার বাবর আলী যখন যাচ্ছে, বাবর আলীকে, এই এদিকে আয়। বলে কি, তোর ঘর দরজা লাগিয়েছিস? বলে না ঠাকুর, লাগানো হয়নি, ও তো আর হয়নি। বলে কেন, হরেন করেনি? বলছে না ঠাকুর। হরেনকে ডাকতো, হরেন ভদ্রদা এসছে। তা হরেন ভদ্রদা আসা বলছে যে কিরে হরেন, তোকে যে বললাম ওর দরজাটা লাগিয়ে দিতে। বলে ঠাকুর, ফিলান্থ্রপিতে পয়সা নেই। ওটা বলছে হরিপদ শাহ বললো ওটা উঞ্চবৃত্তির কারখানা, ওখানে পয়সা থাকে না, আমি পয়সা দিতে পারবো না, নেই ফিলান্থ্রপিতে আমার পয়সা নেই। পাবনার সেই আশ্রমে কি অভাব দেখুন। সেই সময়কার কথা বলছি, 50টা টাকা ফিলান্থ্রপিতে নেই যে দিতে পারেনি। ঠাকুর সঙ্গে সঙ্গে বলছে ঠিকই তো বলেছে, ওখানে পয়সা নেই তো, তা তুই তো আমাকে বলতে পারতিস, আমি দিতাম। তখন ঠাকুর বললেন, কিশোরীদাকে বললেন, এই 50 টাকা কিশোরী ভিক্ষা দাও, ডাক্তার ভিক্ষা করো। ভিক্ষা করে ওকে দিলেন। হরেন ভদ্রতাকে দিলেন। হরেন ভদ্রতা কি করলেন দেখুন। ঈশ্বর, আধ্যাত্মিকতা এটা বড় সাংঘাতিক জিনিস, এটা বাস্তবকে বাদ দিয়ে নয়। কিন্তু ওই জন্য ঠাকুরের একটা বাণী আছে, সাংসারিক জীবনে যে অকৃতকার্য, আধ্যাত্মিক চক্ষুতা তমসাচ্ছন্ন সংসার জীবনে প্রতি মুহূর্তে আপনি যদি আধ্যাত্মিকতা না মানেন, তাহলে কখনোই আপনি সংসার জীবনে সফলতা আনতে পারবেন না, কখনোই আপনি সফলতা আনতে পারবেন না। ঠাকুরের সবাসন যে আপনাকে কত জায়গা থেকে আপনাকে মুক্ত করে দেবে, সে ব্যাখ্যা নিশ্চয়ই পরবর্তী যারা আজকে কর্মী সম্মেলন এখানে সারা দিন সন্ধ্যা অবধি হবে, নিশ্চয়ই অনেক আলোচনা হবে। আলোচনায় যাওয়ার আমার অবকাশ নেই। আমার বোধহয় এবার সময় সংক্ষিপ্ত হয়ে আসছে। ঠাকুর কিন্তু এই পারিপার্শ্বিক জগৎ সম্বন্ধে 1948 সাল ঠাকুরের বাণী লেখক প্রফুল্ল দাসদা তিনি লিখছেন। তিনি বলছেন 1948 সাল, আমি তখন 14 ঘন্টা ঠাকুরের বাণী লিখি। 14 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা তিনি ঠাকুরে বসে বাণী লিখছেন। বাণী লিখতে লিখতে ঠাকুর একদিন ওই বলছে যে আমরা যদি পরিবেশের চর্চা না করি, তাহলে কিন্তু আমি যতবারই যাই হই না কেন, আমার জীবনটা এক পাশে হয়ে যাবে। খুব ভালো করে জেনে রাখবেন,
আমাদের বর্তমান আধুনিক যুগে জীবনটা এক পেশে হয়ে গেছে। আমরা মনে কিছু অর্থকাল থাকলেই সব হয়, তা হয় না কিন্তু। অর্থ থাকলে সব হয় না কিন্তু। অর্থ থাকলে মনে করুন অনেক অর্থ আছে, আপনার সুগার, প্রেসার, ডায়াবেটিস এগুলো আছে। আবার আপনার ওই যে কি বলে নার্ভের রোগও আছে। ডাক্তার আপনাকে বলেছে উচ্ছে সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ ছাড়া কিছু খাবেন না, এটা বলেছে। আর গদিতে শোয়া যাবে না, কাঠে শুতে হবে, নাহলে কিন্তু আপনার এই রোগটা সারবে না। এবার বলুন, এই অর্থ দিয়ে আপনি সঞ্চয় করলেন কি? তাহলে এই অর্থ আপনাকে কি দিল? আপনার জীবনের প্রকৃত সুখ দিল? তাই ঠাকুর বলছেন সার্বিক উন্নতি। মানুষগুলো যখন আমার কাছে এসে দাঁড়ায়, দেখে মনে হয় সব বচকান মাল। পাবনার ভাষা, বচকান মাল মানে ভূতে মানুষ, কার একটা চোখ নেই, কার একটা হাত নেই, কার একটা পা নেই। ঠাকুর এই ধর্ম চাননি। ঠাকুর হচ্ছেন সার্বিক ধর্ম, সার্বিক উন্নতি। মনে করুন একমুখী উন্নতি করছি। মনে করুন একটা মানুষের এই হাতটা, ডান হাতটা যদি আরো 2 হাত বড় হয়ে যায়, এই বাঁ হাতটা যদি, গলাটা যদি, দেহটা যদি সেই অনুযায়ী না হয়, তাহলে লোকে কিন্তু আমার দিকে তাকিয়ে থাকবে, মজা দেখবে। আজকে কিন্তু আমরা সেই মজার খারাপ হয়ে যাচ্ছি, একমুখী উন্নতিতে ছুটেছি। ঠাকুর যে সার্বিক উন্নতির কথা বলেছেন, সেই উন্নতির কথা আমরা কিন্তু ভুলে গেছি। শুধু একটা কথা বলে কথা শেষ করি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঠাকুর, এই যে আকাশ, বাতাস, আলো, জল, এই যে ভূত মানে এইটার কি করে পরিচর্যা করব, ঠাকুর তার জন্য আমাদের ইষ্টভীতি দিলেন, তার জন্যে আমাদের প্রার্থনা দিলেন। আপনার প্রার্থনা কিন্তু আমরা মানে বুঝি না, আর আমরা সম্পূর্ণ প্রার্থনা করিও না। আমরা প্রার্থনা নিয়ে সঙ্গটাকে ডিভিশন করে ফেলেছি, ঠাকুরের প্রার্থনার গুরুত্বটাই হারিয়ে দিয়েছি। প্রার্থনার মধ্যে যে পরিবেশ বন্দনা, এই সূর্যের আলো, এই পৃথিবী, জল, মাটি কিভাবে জীবনের কাজে লাগাবো, কিভাবে বন্দনা করব, এই প্রার্থনা আর্য সন্ধ্যার মধ্যে আছে। আর্য সন্ধ্যার মধ্যে আছে যেগুলো এই অপমার্জন আছে, অঘমর্ষণ আছে, গায়ত্রী মন্ত্র আছে, সূর্য উপাসনা আছে, আত্মশুদ্ধির মন্ত্র আছে। এইগুলো আমরা কিচ্ছু করি না, আমরা শুধু ওই সমবেত ক্রমটাকে মানি। ঠাকুর বলছেন এই আর্য সন্ধ্যার প্রার্থনা করতে হবে। শুধু তাই নয়, সন্ধ্যা লাগার সাথে সাথে ঠাকুর বলেছিলেন সায়ন্তনী মন্ত্র পাঠ করবে। ওই যে সূর্য পাঠে বসেছে, এই মন্ত্রটি পাঠ করবে। এই যে ভূতের বন্দনা, এই যে অজৈব যোগের বন্দনা, তার থেকে জীবনের রসদ নেওয়া, এইগুলো কিন্তু প্রার্থনার মধ্যে আছে। আর ইষ্টভীতির মধ্যে আমরা ইষ্টভীতি করি। আমরা বেশিরভাগ মানুষ ইষ্টভীতি করি, ইষ্টভীতিটা 30 দিনের দিন জমা দিই, হয়তো ভাতৃভোজ্য দিই, কিন্তু ভূতযজ্ঞ রাখি। তো এই ভূতযজ্ঞটা কিন্তু দুস্থ মানুষ শুধু নয়, এই পরিবেশ সবার সেবা করার জন্যে, সেইটার জন্যে ভাবনাটা ঠাকুর কিন্তু ভেবেছিলেন। আমার মনে হয় ঠাকুর যে চিড়িয়াখানা করেছিলেন, আশ্রমটাকে যেভাবে সাজিয়েছিলেন, এই সবটাই কিন্তু ধর্মের একটা নতুন ডেমনস্ট্রেশন দেওয়ার জন্যে, যে একটা মানুষ বেড়ে ওঠার জন্যে যা যা প্রয়োজন সেটা যেন আশ্রম থেকে পায়, এইটার জন্যই কিন্তু তিনি তার আশ্রমটাকে তৈরি করেছিলেন। কথা সংক্ষিপ্ত করে নিই, এই যে বিশ্ব জগৎ আমাদের কাছে কি দিতে পারে, তার পারিপার্শ্বিকের সেবা না করলে, ঠাকুর তো বলেছেন, প্রফুল্লদার মনে একটু খটকা লাগলো, বলে ঠাকুর এই বাণীটা তো আমার জন্যে প্রযোজ্য নয়। তখন প্রফুল্লদা বলছে, ঠাকুর বলছেন কেন তোমার জন্য প্রযোজ্য নয় কেন? আমার ঈশ্বরের যে বাণী সবার জন্য সমান প্রযোজ্য। ধর্ম মানে যেখানটায় তোমার ফাঁক থাকবে, সেই ফাঁক দিয়ে তোমার ত্রুটি ঢুকে যাবে, গ্রহ ঢুকে যাবে, তুমি মানুষটা এক পেশে হয়ে যাবে, তোমার জন্যে প্রযোজ্য। তখন বলছে ঠাকুর আমি 14 ঘন্টা আপনার কাছে বানিয়ে লিখি, পেচ্ছাপ, পায়খানা, ঘুম এগুলো আছে, খাওয়া আছে, রান্না আছে, এগুলো সব আছে, এগুলো করে আপনার কাছে সেই ভোরবেলা আসবো কখন? তা আপনি বলে দিন কখন আমি পারিপার্শ্বিকের সেবা করব। ঠাকুর বলে দিচ্ছেন, কি বলছেন, তোমার ঘুমটা আরও 1 ঘন্টা আগে ভাঙাতে হবে। 1 ঘন্টা আগে ভাঙালে তুমি প্রসন্ন প্রসাদ থেকে এই যে বড়াল বাংলো আসছো, এই রাস্তার মধ্যে কোনো গুরুভাই পড়ে না, কোনো গুরুভাইয়ের বাড়ি পড়ে না? বলে হ্যাঁ পড়ে। বলে তাদের সাথে খোঁজ নেবে, তারা কেমন আছে খোঁজ নেবে, কি করছে খোঁজ নেবে, কোথায় আছে খোঁজ নেবে। খুঁজে দেখলে তার পরিবারের শিশুরা পায়খানা হয়েছে, পায়খানা হওয়ার জন্যে তাকে জিজ্ঞাসা করবে যে আপনি শিশুকে ডাক্তার দেখিয়েছেন তো? সে হয়তো ডাক্তার দেখাবার পয়সা নেই, সঙ্গে সঙ্গে তোমার কর্তব্য হবে তার ডাক্তার দেখার পয়সাটি জোগাড় করে দেওয়া। এইবার ডাক্তার দেখার পয়সা জোগাড় করে দেওয়ার পর
তাকে জিজ্ঞেস করবে তার পথ্য আছে কিনা, অর্থাৎ কাঁচকলা আছে কিনা, থানকুনি পাতা আছে কিনা, এটা খোঁজ নেবে। যদি দেখো সেটা সে জোগাড় করতে পারেনি, তাহলে কিন্তু তোমাকে ওই জোগাড় করে দিতে হবে। দিয়ে যদি এখানে কটায় আসো, বলে ঠাকুর 6টায় আসি, একদম 6টায় আসতে হবে, ওখানে 1 মিনিট লেট করলে চলবে না। ঠাকুর প্রফুল্ল দাসকে পর্যন্ত পারিপার্শ্বিক সেবার গুরুত্বের কথা এত গুরুত্ব দিয়ে বলেছিলেন। কাজেই পারিপার্শ্বিক আরও অনেক কথা বলার আছে। পারিপার্শ্বিক আমাদের জীবনে বেঁচে থাকার একটা অস্ত্র, আর এটাই যাজন। আজকে সাবজেক্টটা বড় সিমিলারিটি আছে, যাজন এবং পরিবেশ চর্যা। এই পরিবেশ চর্যাটাই যাজন। আর এই পরিবেশ চর্যাটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দীক্ষার প্রসার অটোমেটিক্যালি বলতে হবে। কাউকে দীক্ষার কথা বলতে হবে না। ঠাকুর কাউকেই বলেননি যে তুমি দীক্ষা নাও তোমার সব হবে। দীক্ষা নিলে সব হয় না, তবে দীক্ষা নিলে সব হয় প্রোভাইডেড এখানে একটা প্রভিশন আছে। প্রভিশনটা কি না, আমাকে কোনো কিছুর বিনিময়ে ঈশ্বরের কাছে এলে চলবে না। আমার জীবনটা যেন ইষ্টভীতি হয়ে ওঠে, পয়সা দেওয়া ইষ্টভীতি নয়, জীবনটাই যেন ইষ্টভীতি হয়ে ওঠে, তাহলেই বোধহয় আমার জীবন সার্থক হবে। এইটাই আজকে এইখানেই শেষ করলাম।